শেখ হাসিনার আন্ডারে যারা নির্বাচনে গেছে তাদেরকে এখন বলা হইতেছে শেখ হাসিনার দালাল এবং ফ্যাসিবাদের দোসর। কেন এই কথা বলা হইতেছে? কারণ শেখ হাসিনার আন্ডারে নির্বাচনে যাওয়ার অর্থ ছিল শেখ হাসিনার শাসন ও তার নির্বাচন ব্যবস্থাকে বৈধতা দেওয়া। তারা যদি নির্বাচনে না গিয়ে বরং নির্বাচন বয়কটের ঘোষণা দিত, তাহলে শেখ হাসিনা এতটা শক্তিশালী হইতে পারত না। এখন এই সূত্র মোতাবেক আমার প্রশ্ন হইল, শেখ হাসিনার আন্ডারে নির্বাচনে যাওয়ায় যদি শেখ হাসিনাকে সহযোগিতা করা হয়, তাহলে পশ্চিমা মানবরচিত ব্যবস্থার আন্ডারে রাজনীতি করার মাধ্যমে আমাদের ইসলামী দলগুলোও কি পশ্চিমা ব্যবস্থাকে সহযোগিতা করতেছে না? এর মাধ্যমে এই ব্যবস্থাকে বৈধতা দেওয়া হইতেছে না? যেসব ইসলামী দল মানবরচিত সিস্টেমের আন্ডারে রাজনীতি করেন, জোট করেন, নির্বাচনে যান, ক্ষমতা ভাগাভাগি করেন, তারাও কি মানবরচিত ব্যবস্থার দোসর হয়ে গেলেন না? ভাই, আপনারা আর কতদিন এই ব্যবস্থাকে বৈধতা দিয়ে যাবেন? যে ব্যবস্থা মানুষের সার্বভৌমত্বের উপর দাঁড়ায় আছে, যেটা আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকারই করে না, সেই ব্যবস্থার অধীনে রাজনীতি করে নির্বাচন করে আপনারা সেই ব্যবস্থাকে যে সমর্থন দিতেছেন, সেটাকে যে শক্তিশালী করতেছেন এবং জনগণ কর্তৃক সেই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করার পথ রুদ্ধ করে দিতেছেন, সেটা কি কখনো ভেবে দেখছেন? কথিত ইসলামী দলগুলোর কাছে প্রশ্ন রেখে গেলাম।